আমার অফ ডে বা ফ্রি টাইম মানেই হচ্ছে আমি সারাক্ষণ খুঁজে বেড়াই প্যারিসের কোথায় নতুন কি আছে যেগুলো আমি ভিজিট করতে পারি বা ভিজিট করা হয়নি। সাধারণত প্রতি বছরই শেষের দিকে কোনো না কোনো টেম্পোরারি ফেস্টিভ্যাল বা ইভেন্টের ব্যবস্থা করা হয়, আর এর বেশিরভাগই ইনডোর হয়ে থাকে। আউটডোরও বেশ কিছু ইভেন্ট হয়, আর প্রতি বছরই আমরা চেষ্টা করি প্রতিটা ইভেন্টে যেতে যেগুলি প্যারিসের মধ্যে হচ্ছে। কয়েকদিন আগেই ঘুম থেকে উঠেই হচ্ছে আমি ফোন নিয়ে বসে পড়ি চেক করতে যে এবার কোথায় কোথায় যাওয়া যায় বা কোথায় কি কি হচ্ছে। যেহেতু আমার ভার্সিটি ক্লাস শেষ, আমি টোটালি ফ্রি, তাই সোহো চেষ্টা করে সপ্তাহে 1 থেকে 2 দিন একটু সময় বের করে আমাকে নিয়ে বের হতে। তো এই সপ্তাহে কোথায় যাব এই চিন্তা থেকেই হচ্ছে আমি লোকেশন খোঁজা শুরু করে দিই। তারপরে আমি বেশ অনেকগুলি অপশনস পাই এন্ড সোহোর সাথে শেয়ার করি। আর আজকে যে জায়গাটায় যাই সেই জায়গাটার লোকেশন যখন আমি ওকে শেয়ার করি, সোহোর সাথে সাথে আমাকে জিজ্ঞেস করে এটা টিকিট কিভাবে নিব, এটা কোথায় হচ্ছে, অ্যাড্রেসটা দাও। আর আমি যখন ওকে প্রপার ডিটেলস দেই, ও একটু পরে আমাকে 2-3টা টেক্সট পাঠায়। দেন আমি ভেতরে গিয়ে দেখলাম ও বলছে যে দেখো। তো একটা জিনিস বা ডকুমেন্ট ছিল, দেন আমি ডকুমেন্ট ওপেন করার পরে দেখলাম ও আমাদের দুইজনের জন্য 2টা টিকিট কেটে ফেলেছে। আর এই ইভেন্টটাতে ওর এত আগ্রহ হওয়ার কারণ হচ্ছে 2021-এর দিকে প্যারিসে একটা বেলুন মিউজিয়াম হয়েছিল, যেটা আমাদের দেখা বা এনজয় করা ওয়ান অফ দ্য বেস্ট ইভেন্ট বা ফেস্টিভ্যাল ছিল। এবছর ওই সেম ফেস্টিভ্যালটাই ইউকেতে হচ্ছে। তো সো আমাকে এভরি ইয়ারই জিজ্ঞেস করে যে বেলুন মিউজিয়ামটা আছে কিনা, বাট আনফরচুনেটলি আর কখনো হয়নি। তারপরে তো এই ফেস্টিভ্যালটা ওই ফেস্টিভ্যালটার সাথে খানিকটা সামঞ্জস্যপূর্ণ, দ্যাটস ওয়াই ও আমার ওয়েটও করে নাই, জিজ্ঞাসা করেনি, ইনস্ট্যান্ট টিকিট কেটে ফেলছে। তারপরে যে দিনটা আমরা নির্দিষ্ট করে রেখেছিলাম যে হ্যাঁ অমুক বার আমরা ঘুরতে যাব, তো সকাল সকাল উঠে আমরা বাসা থেকে রেডি টেডি হয়ে একদম সোজা চলে যাই। আর আমাদের টিকিটটা কাটা হয়েছিল হচ্ছে সন্ধ্যা 6টার জন্য। বাই দ্য ওয়ে আমি বলতে ভুলে গেছি, এই ইভেন্টটা সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আর আমাদের টিকিটটা ছিল হচ্ছে 6টার স্লটের, যেটা কিনা লাস্ট স্লট ছিল। ওই দিন আমরা আরো বেশ কয়েকটা প্লেসে গিয়েছিলাম। সো ওই প্লেসগুলি ঘোরা শেষ করে আমরা প্রায় 1.5 ঘন্টা আগে আমাদের লোকেশনে চলে যাই। দেন হচ্ছে আমরা ওদের স্টাফদেরকে জিজ্ঞেস করি যে আমাদের স্লট হচ্ছে 6টায়, বাট আমরা এখন কি এন্ট্রি নিতে পারবো। দেন ওরাও জানালো যে হ্যাঁ পারবা, বিকজ ইনসাইডটা মোটামুটি একটু ফাঁকা ছিল তুলনামূলক। দেন আমরা টিকিটটা পাঞ্চ করে ভেতরে চলে যাই। আর যাওয়ার পরে আমরা লিটারেলি টু মাচ হ্যাপি, মানে বলে বোঝানো যাবে না। ওই প্লেসগুলো এমন যে আপনি গেলে অটোমেটিক আপনার মাইন্ডের মধ্যে একটা হ্যাপিনেস কাজ করা শুরু করবে। সো প্রথম যে রুমটা ছিল ওইটা কাইন্ডা একটা ট্রেনের থিমের ছিল, সবাইকে সিটে বসায় যারা একসাথে ঢুকে। অ্যান্ড দেন হচ্ছে সামনে চারপাশে হচ্ছে ডিসপ্লে ছিল। ইট ওয়াজ লাইক যে হ্যাঁ আপনি ওই ট্রেনে করে ওই প্লেসটাতে যাচ্ছেন, এরকম একটা ফিল দেওয়ার জন্য। তারপরে হচ্ছে সেকেন্ড রুমটায় আমাদের পাঠিয়ে দেওয়া হয়। অ্যান্ড সেকেন্ড রুমটা ছিল কাইন্ডা আকাশ থিমের মধ্যে, ওইখানে চাঁদ ছিল, দেন বেশ কিছু ট্রি ছিল, পুরো একটা স্কাই কালার থিম ছিল। ওই রুমটাও অনেক বেশি সুন্দর ছিল। তারপরে আমরা চলে যাই থার্ড রুমে, সেখানে একটা স্লাইড ছিল, দেন নিচে হচ্ছে অনেকগুলি বল রাখা ছিল। আর এইটাই ছিল হচ্ছে বেস্ট পার্ট হোল ইভেন্টের বা হোল ফেস্টিভ্যালের। বেশিরভাগ মানুষই বাচ্চা সহকারে নাম ছিল, বাট আমরা দুইজনই মেবি যে সাথে কোনো বাচ্চা ছিল না বা কিছু ছিল না, বাট টিল আমরা বোথই একদম ভালো মতো এনজয় করেছি। তো অনেক মজা হয়েছে ওই পার্টটাতে। তার পাশেই হচ্ছে এই রুমটা ছিল, যেটা কিনা একটু ডিস্কো ভাইব দিচ্ছিল, প্লাস ওই রুমে আলাদা করে গানও বাজছিল। অ্যান্ড বোথ সাইডেই হচ্ছে মিরর ছিল। তারপর এখানে দাঁড়িয়ে আমরা বেশ কিছু ছবি তুলছিলাম অ্যান্ড দেন ভিডিও নিচ্ছিলাম। তারপরে আমরা ওইখান থেকে বের হয়ে এটার পাশে আরো বেশ কিছু ছোট ছোট রুম ছিল, যেটা কিনা একটা বেডরুমে বা একটা বাসাতে যা যা থাকে তার সবকিছুই ছিল। লাইক বেডরুম ছিল, ওয়াশরুম ছিল, তারপরে হচ্ছে কিচেন ছিল, সিটিং রুম ছিল। আর যেগুলির ফার্নিচারগুলি সব উল্টো করে রাখা ছিল, মানে হচ্ছে সকল ফার্নিচার ছাদের দিকে উল্টো করে ঝুলানো ছিল, আর ফ্লোরটা পুরো ফাঁকা ছিল। ও বাই দ্য ওয়ে আমি বলতে ভুলে গেছি, এর আগে না মানে ওই বলের রুমটার আগে ওইখানে আরেকটা রুম ছিল, যেটা কিনা হচ্ছে টেলিফোন রুম ছিল। আর প্রতিটা রুমে এক একটা করে লাইন লেখা ছিল, মিনিং লেখা ছিল। তারপরে হচ্ছে কিছু ফটো বুথ ছিল, তারপরে একটা স্ক্রিন ছিল যেখানে লেখা ছিল টাচ মি। আর ওইখানে টাচ করলেই সবার জন্য এক একটা করে ডিফারেন্ট ডিফারেন্ট লাইন আসতেছিল, যেগুলো কিনা বড় বড় লেখকরা বেসিক্যালি হচ্ছে ফিউচার বা লাইফের গোল নিয়ে লিখেছে সেই রকম।
তারপরে আমরা সোজা এটার সেকেন্ড ফ্লোরে চলে যাই। সেকেন্ড ফ্লোরেও এক এক করে অনেকগুলি রুম ছিল। প্রথমে একটা ওপেন প্লেস ছিল যেখানে কিনা হচ্ছে একটা স্ক্রিন ছিল, স্ক্রিনে ডিফারেন্ট ডিফারেন্ট সিনারি আসছিল, দেন সাউন্ড হচ্ছিল। সো মানে একদম একটা ইউনিক ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট ছিল। তার পাশে এক কর্নারে একটা পিঙ্ক কালারের পিয়ানো রাখা ছিল যেটা অনেক বেশি কিউট ছিল। আর ওইখানে একটা বাটন প্রেস করলে অটোমেটিক তারপরের বাটনগুলি একে একে প্রেস হতে থাকে। তো ওইখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করি আমরা, অ্যান্ড দেন আমরা চলে যাই পরবর্তী রুমে। সো পরবর্তী রুমে এরকম মানে একটা দরজা ছিল, দুইটা উইন্ডো ছিল, আর সামনে 3টা বাটন রাখা ছিল। সো যখনই যে বাটনটা ক্লিক করা হচ্ছিল ঠিক সামনে দরজা এবং হচ্ছে জানালা দিয়ে ওই সেম টাইপের সিনারি দেখা যাচ্ছিল। তারপরে আরেকটা রুম ছিল যেটা এখানে একদম বেডরুম আকারে সাজানো। মানে ওই রুমটা এরকম ছিল যে একটা মেয়ের ড্রিম বেডরুম। অবভিয়াসলি একদম একটু পিঙ্কিশ পার্পলিশ ভাইব ছিল। দেন একটা বেড, দুই সাইডে হচ্ছে 2টা ল্যাম্প, দেন একটা বড় ল্যাম্প। তারপরে সব থেকে আমার যেটা ভালো লাগছে একটা মিরর কর্নার ছিল, বড় একটা মিরর রাখা ছিল, অ্যান্ড তার চারপাশে হচ্ছে নিচের দিকে একটু টপ রাখা ছিল। সো জিনিসটা অনেক বেশি সুন্দর লাগছে, মানে একদম আই ক্যাচিং টাইপের ছিল। সো তারপর হচ্ছে আমরা অ্যানাদার রুমে যাই, আর ওই রুমটা হচ্ছে একটু ডিফারেন্ট ছিল। এটা আই থিঙ্ক ছেলেদের জন্য পারফেক্ট, বাট এই পুরোটার না থিমটা বা কালার থিম যেটা ছিল সেটা একটু পিঙ্কিশ পার্পলিশ টাইপের ছিল। আর তার পরের এরিয়াতে লাভ শেপের মধ্যে রংধনু টাইপের করা ছিল। আর এই প্লেসটার প্রতিটা স্পটই বেসিক্যালি ফটোজেনিক বা ফটো তোলার জন্য একদম পারফেক্ট। মানে আপনি যেখানেই যান না কেন প্রতিটা কর্নারে আপনার মনে হবে যে এখানে একটা পিক তুলি, এখানে একটা পিক তুলি, এই টাইপের। তারপরে যে রুমটা ছিল সেটা ছিল একদমই জঙ্গল থিমের, মানে একটা ফুলের গার্ডেন ছিল যেখানে কিনা বিভিন্ন ধরনের ফ্লাওয়ার্স ছিল। কিছু ফ্লাওয়ার তো এরকম ছিল যে একা একাই বন্ধ হচ্ছিল, আবার মেল ছিল, এই টাইপের। সো এই রুমটা অনেক বেশি সুন্দর ছিল। বেসিক্যালি প্রতিটা রুমেরই আলাদা ধরনের সৌন্দর্য ছিল। তারপরে আরেকটা রুম ছিল যেটা কিনা একটু গেমিং টাইপের ছিল, বেশিরভাগই বাচ্চারা খেলছিল ওই রুমটাতে। তারপরে আমি একটু ঘুরে আসি ওই রুমটা থেকে। তারপরে আর একটা প্লেস পাই যেটা অ্যাগেন পিঙ্কিশ কালার ছিল, অ্যান্ড আই থিঙ্ক যে কোনো মেয়ের পাগল হওয়ার জন্য এনাফ। এটাকে ডেকোর করা হয়েছিল একটা ডাইনিং থিমের মধ্যে। বড় একটা টেবল ছিল, অ্যান্ড দেন তাতে ক্যান্ডেল, দেন কেকস, এগুলো ডেকোর করা ছিল। উপরে ঝাড়বাতি ছিল, আর পুরোটাকে ইউ শেপে উপর দিয়ে ফ্লাওয়ার্স দিয়ে ডেকোরেশন করা ছিল। কাইন্ডা চেরি ফুল টাইপের ছিল এগুলি। ওই যে শুরুতেই বললাম কোন প্লেস রেখে কোন প্লেসের ছবি তুলবেন এটা আপনি নিজেও বুঝতে পারবেন না। তারপরে আমরা আবারও নিচে চলে যাই, আর ওইখানে একটা ওয়াল ছিল যেটাতে লেখা ছিল ওয়াল অফ ড্রিমস। মানে ওইখানে অনেকগুলি পেন রাখা ছিল, আর অনেকগুলি নোট প্যাড প্লাস হচ্ছে পেন রাখা ছিল। সবাই তাদের ড্রিম বা ইচ্ছাগুলি হচ্ছে ওই প্যাডে লিখছিল, অ্যান্ড ওই দেয়ালে টাঙিয়ে যাচ্ছিল। তো আমিও 2টা হচ্ছে নোট লিখি, অ্যান্ড দেন হচ্ছে ওই দেয়ালে রেখে আসি। তারপরে আরেকটা রুম ছিল, ওইটার নাম ছিল হচ্ছে স্টার রুম। ওইখানে অনেক বেশি মানে মনে হচ্ছিল যে তারারা ঝিলমিল করছে একদম। আর প্রতিটা রুমেই না টুকটাক মোটামুটি আয়না ছিলই। তারপরে অ্যানাদার একটা রুম ছিল, আর ওই রুমটার থিম এরকম ছিল যে আকাশে খুব সুন্দর মেঘ বা খুব সুন্দর একটা ওয়েদার, তার মধ্যে হচ্ছে দোলনা ঝুলছে। সো আমরা দুইজনে এক এক করে একটু দোল খেলাম। তারপরে হচ্ছে আরেকটা রুম ছিল, আর ওই রুমটা বেসিক্যালি ওদের একটা স্টোর ছিল যেখানে কিনা ওদের বেশ কিছু সুভেনারি, তারপরে হচ্ছে টি শার্ট, হুডিস, এই টাইপের জিনিস পাওয়া যাচ্ছিল। তো যেহেতু এখান থেকে আমাদের কোনো কিছু কাজে লাগবে না, বাট তারপর আমরা এখানে একটা পেন নিই অ্যান্ড একটা কিরিং নিয়ে নিই অ্যাজ এ মেমোরি হিসাবে। কাজ আমরা যেখানেই যাই ভিজিট করতে যাই না কেন, আমরা সবসময় কিছু না কিছু নিয়ে আসি অ্যাজ মেমোরি। তারপরে তো আমরা ওখান থেকে বের হয়ে যাই, আর বেশ ভালো লাগছিল। একদম অল্প টাইম হলেও একদম টাকা উসুল হয়ে গেছে, এরকম একটা বিষয়ে কাজ করবে, বা তার থেকেও অনেক বেশি কিছু। তো যারা বর্তমানে প্যারিসে আছেন বা জানুয়ারির মধ্যে প্যারিসে আসবেন, তারা কিন্তু চাইলে এই প্লেসটা ভিজিট করতে পারেন। আর আপনার যদি বাচ্চা থেকে থাকে তাহলে তো ইউ মাস্ট শুড ভিজিট দিস প্লেস। আই থিঙ্ক ইউ গনা লাভ দিস ওয়ান। আর যাবার আগে টিকিট অবশ্যই অনলাইনে কেটে যাবার চেষ্টা করবেন। আর আমরা কিন্তু আমাদের যখন এন্ট্রি টাইম ছিল ওই টাইমে এক্সিস্ট নেই, মানে 6টা বাজে বের হই, যেহেতু আমরা আগে এন্ট্রি করেছিলাম। আর আগে এন্ট্রি করতে আমাদের ভালো হয়েছিল, কজ ওই টাইমটাতে অনেকটা ফাঁকা ছিল, আমরা নিরিবিলি এনজয় করতে পেরেছি। বাট তার আধা ঘন্টা 1 ঘন্টা পরে অনেক বেশি ক্রাউডি হয়ে যায় প্লেসটা। সো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।